কমলাপুর রেল স্টেশনে চাপ থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। শনিবার সকালে বিভিন্ন গন্তব্য সময়মতো ছেড়ে গেছে আন্তনগর ট্রেনগুলো। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন ঘরমুখ যাত্রীরা। কোনো ধরনের কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব শান্তি পাচ্ছি আর কি। আমরা যাচ্ছি হচ্ছে জামালপুর আমার দাদু বাড়িতে। সবাই মিলে একসাথে যাচ্ছি বাড়িতে, মানে সবাই মিলে আনন্দটা উপভোগ করব। আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক, কারণ আমরা এবার দেখতে পাচ্ছি না যে ট্রেন দেরি করে ছাড়তেছে। ট্রেনে ঈদযাত্রায় ঘরমুখ মানুষকে প্রতি বছরই শিকার হতে হয় নানা বিড়ম্বনায়। তবে গেল কয়েকদিন চাপ কম থাকায় ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়নি। তবে শনিবার ট্রেনের যাত্রীর চাপ বেশি থাকায় বদলে যায় দৃশ্য। পুলিশের হুইসেল, মাইকিং উপেক্ষা করেই শতাধিক যাত্রী চেপে বসেন ট্রেনের ছাদে। পরবর্তী ব্যবস্থা নেওয়ায় বন্ধ হয় ছাদে ভ্রমণ। এদিকে প্ল্যাটফর্মে প্রবেশপথে কঠোর নজরদারি থাকায় টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারছেন না। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। সারাদিনে 70টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময় স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নামে শনিবার সকাল থেকেই। ঈদকেন্দ্রিক যে চিরচেনা যানজট দেখা যায় এ পথে, তা এবার একেবারেই নেই। তবে আশুলিয়া, বাইপেল, নবীনগর ও জিরানী বাজার থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে ভিড় থাকার কথা জানায় যাত্রীরা। যাত্রীদের বাড়তি চাপের সুযোগে লক্করঝক্কর গাড়িরও দেখা মেলে রাস্তায়। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে শনিবার সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা যায় রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনালে। নানা ব্যস্ততায় শেষ সময়ে যাত্রার কথা জানান যাত্রীরা। ফ্যামিলিগত সবার জন্য কাপড় চোপড় কিনছি, মার্কেট করছি, বাড়িতে গেছি। আল্লাহ ভালো নিলে পারে সবার জন্য সবার সাথে ঈদ করবো। বাড়ি যাওয়ার আনন্দ তো অবশ্যই সবসময় স্পেশাল থাকে। রাস্তা কোনো যানজট নাই, খালি মানে যাত্রী কম, গাড়ি বেশির জন্য একটু জাম পাচ্ছে। অন্য অন্য সময় 100-150 টাকা যায়, আজকে 400 টাকা যাচ্ছে। যেখানে 10 টাকা ভাড়া 20 টাকা, 20 টাকা ভাড়া 40 টাকা, দাম বলাই জানা। আগে ছিল এখান থেকে মনে করেন যে 400, 350, 400, 350 ছিল বগুড়াতে এখান থেকে। আর এখন সে জায়গা 700, 800, 1000। তবে টার্মিনাল ও এর আশেপাশের এলাকায় গাড়ির বাড়তি চাপের কারণে তৈরি হওয়া যানজটে কিছুটা ভোগান্তিতে পড়েন ঘরমুখে যাত্রীরা। সময় মতো গাড়িতে উঠতে পারলেও টার্মিনাল এলাকা পার হতে বেশি সময় লাগছে। 230 টাকা আগে রেগুলার নিত, আর এখন নিতেছে 350 টাকা, 350 টাকা। যাতে দাঁড়ায় রয়েছে, গাড়ি আসলে যাতে উঠবো, গাড়ি যাবো। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের গাড়ি এসে পৌঁছায়, তাহলে গাড়িগুলো যেতে পারে। যাত্রী দাঁড়ায় আছে একমাত্র জ্যামের কারণে। মূল সড়কে জ্যাম না থাকলেও কিন্তু সাদাবাদের আগে পরে এগুলাতে জ্যাম। ড্রাইভিং সিটে তো বসছি, কিন্তু গাড়ি নিয়ে বাইরেমু, কিন্তু কতক্ষণে বাইরে হয়ে যাবো এই নিশ্চয়তা নাই। এদিকে বেলা 11টার সময় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের ঈদযাত্রা আনন্দমুখর পরিবেশে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওমর ফারুক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।